নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আপনি দেখাচ্ছি এক নতুন রেসিপি। দেখুন, বানাচ্ছি লেমন রাইস। এরকম আমাদের রোজ দিন ভাত খেতে তো ভালো লাগে না, তাই একটু আলাদা রকম করার জন্য খুব সহজ পদ্ধতিতেই এবং কম ইনগ্রিডিয়েন্টসে বানিয়ে নেওয়া যাবে লেমন রাইস। এবং এটা খাওয়ার জন্য খুব বেশি কোনো জিনিসও লাগে না। একটা রায়তাও বানিয়ে নিতে পারেন বা টমেটো একটা চাটনি হয়, ওটা আমি পরে শেয়ার করে দেবো আপনাদের। ওই সেটা দিয়েও খাওয়া যায়, আবার রায়তা দিয়েও বাড়িতে রায়তা বানিয়েও সেটাও খাওয়া যায়। এবং কড়াই চাপিয়েছি, সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, তার মধ্যে সর্ষে দিয়ে দিলাম পরিমাণ 1 টেবিল স্পুন, আর 2 টেবিল স্পুন মতন ছোলার ডাল, আর 2 টেবিল স্পুন হচ্ছে বিউলি কলাইয়ের ডাল, আর শুকনো লঙ্কা। এটা ভালো করে ভেজে নিতে হবে। একদম কম ইনগ্রিডিয়েন্টসই লাগে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবং মনে হয় যদি একটু ভাতের থেকে অন্য সবজির থেকে অন্য কিছু খাওয়ার জন্য এটা খুব সুন্দর টেস্টি একটা রেসিপি। একটু কাঁচা চিনে বাদাম দিলাম আর কাজু বাদাম দিলাম, এগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে কারি পাতা দেব, এর মধ্যে কারি পাতাটা দিতে হয়, কারি পাতাটা লাগবে। একটু আদা গ্রেট করে দেবো। এগুলো সব আস্তে আস্তে ভাজবো। এই রেসিপি কি কি লাগছে ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেগুলো চেক করে নিতে পারেন আপনাদের প্রয়োজন পড়লে। দেখুন, আমি ভালো করে এগুলো ভেজে নিচ্ছি, কাজুটা আর কাঁচা বাদামটা আর কি ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর আমি একটু বাসমতি রাইস চালটা নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছি। যেমন পরিমাণের আর কি সেদ্ধ প্রয়োজন, এখানে তো আর ভাপ বা বিরিয়ানিতে যেমন একটু ভাপানো হয় সেমনি না, 85% প্রায় সেদ্ধ করে নেওয়াই ভালো চালটা। পুরো সেদ্ধ করা হলো, একটু দানা দানা যাতে থাকে সেমনি করে সেদ্ধ করে নিতে হবে। পরিমাণ মতো এটা নিয়ে নুনটা দিয়ে দিলাম আমি, নুন, হলুদ, আদা গ্রেট করা আদা দিয়ে, কারি পাতাগুলো ভেজা হয়ে গেছে, এগুলো দিয়ে দিচ্ছি, একসাথে ভেজে নেব। তারপর চালটা দেব। হলুদ দিলাম আমি, খুব বেশি পরিমাণে হলুদ দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো হলুদটা দিতে হবে। পরিমাণ মতো হলুদ বেশি হয়ে গেলে আবার লেবুর সাথে কাঁচা হলুদের একটা গন্ধ উঠবে, তার জন্য। খুব সহজ পদ্ধতিতেই বানানো হয়েছে এবং খুব কম সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যায়। যতটুকু আমার এই ভাত চালটা সেদ্ধ করতে সময় লাগে, কিন্তু রেসিপিটা বানাতে একদমই সময় লাগে না। এবং রেসিপিটার সঙ্গে খাবার জন্য বেশি জিনিসও লাগে না, একটু রায়তা বানিয়ে নিলেই সহজ পদ্ধতিতেই। বিরিয়ানি করতে গেলেও অনেক ঝামেলা লাগে, অনেক মশলা লাগে, অনেক পদ্ধতি আছে, কিন্তু এই লেমন রাইস বানাতে একদমই কোনো ঝামেলা নেই। আমি পুরো রাইসটা যখন ঢেলে নিলাম, এবার ভালো করে ভেজে নেব আমি এই জিনিসগুলোর সাথে। তেলের মধ্যে যে আমি ছোলার ডাল আর বিউলির ডালটা দিয়েছি, ওটা সেন্ট এবং লেবু কারি পাতার একটা সেন্ট, রাইসটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্ট বক্সে জানাবেন আমাকে আপনাদের কেমন লাগলো লেমন রাইস। কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিলাম, আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন আরও বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন, কমই দিয়েছি কাঁচা লঙ্কার একটা সেন্ট জাস্ট ওঠার জন্য। হালকা একটু লেবুর রসটা, আমি এখানে একটা বড় গোটা লেবু দিয়েছি, অর্ধেকটা লেবু ভাজার সময় রসটা দিয়েছি, আর পুরো লেবুর রসটা আমি ভাজার সময় দিইনি, যেহেতু ভাজার সময় যদি পুরো লেবুর রসটা দিয়ে দেওয়া হয় তখন একটা লেবুর যে একটা তেতো ভাব গন্ধটা আছে, সেটা রাইসটা একদম তেতো তেতো হয়ে যাবে। তাই একটা গোটা আর একটা লেবুর একদম 1/4 ভাগ একটু দিয়েছি লেবুটা। আমার যেমন পরিমাণে চাল আমি তেমনি লেবুটা দিয়েছি। আপনাদের যদি কম বেশি চাল থাকে সেমনি বেশি সেই অনুযায়ী লেবুটা দিতে হবে।
আর লেবুটা বন্ধ করেই অর্ধেকটা লেবু ভাজার সময় দেবেন, আর পরে বাকিটা গ্যাসটা অফ করার পরেই দেবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। আর লেবুর রসটা দেওয়ার মাত্রই দেখুন আমার রাইসের কালারটাও একদম আলাদা রকম হয়ে গেছে। লেবুর রসটা দিয়েও হালকা করে আমি গরম থাকা অবস্থায় লেবুর রসটা দিয়ে হালকা করে ভেজে নেব। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন নতুন নতুন রেসিপি নোটিফিকেশান পাওয়ার জন্য। আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে পুরো রেসিপিটা দেখার জন্য।